সেটা আমি জেস্টেশনাল রেস্টটা জেনে নিয়েছি। এবারে আমি দেখবো যে বেবি ক্রাই অর নট, কি মাসেল টোন। ম্যাডাম যেটা বললেন মাসেল টোন, মাসেল টোন মানে কি? আমি যখন বেবিকে একটু করবো দেখবেন কোনো রেসপন্স নেই, কি এদিক ওদিক হচ্ছে, কোনো কান্নাকাটি না থাকলেই তার রেসপন্স থাকবে না সে একদম। ইভেন কালার, কালারটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। দেখবেন কালার মানে কি, আমার বেবির কালার হবে পিঙ্ক, কিন্তু যদি ধরস দেখি তোমার কালার পিঙ্ক নয়, সানরাইসিস। প্রথমে বেবি সানরাইসিস হতেই পারে, যে হাত পা এটা সানরাইসিস হলো, কিন্তু হোল বডি সানরাইসিস মানে কি, ব্ল্যাক ইজ কালার ইন দ্য বডি, হোল বডি। আমি দেখি কাঁপছে না বেবি, রেসপন্সও করছে না, টোনও ভালো নেই, কালারটা ভালো নেই। প্রথম আমি মায়ের ডেলিভারি, আফটার ডেলিভারি, কিন্তু তার আগে জানা উচিত রিসাসিটেশনটা কী, কেন আমরা রিসাসিটেট করবো বেবিকে। আর রিসাসিটেশনটা হলে আমরা বেবিকে বাঁচাবো, একদম বাংলা ভাষা হচ্ছে সব কিছু ছেড়ে দিয়ে আমাদের বেবিকে বাঁচাতে হবে। বেবি একটা মানে বেবি হয়েছে, তাকে আমাকে উইদিন 1 মিনিটের মধ্যে আমাকে তাকে রিসাসিটেট করতে হবে। রিসাসিটেট মানে কি না, আমার বেবির লাংসটাকে খুলতে হবে। বেবি যখন মায়ের পেটের মধ্যে থাকে তখন কিন্তু একটা কোশ্চেন আছে, কোলাপস থাকে লাংটা। বেবি যখন আউট হয় তখন বেবি প্রথমে কেঁদে ওঠে, তখনই দেখা যায় লাংসটা তার খুলে যাচ্ছে। কিন্তু যখনই দেখা যাবে বেবি কাঁদছে না কিছু না, মানে লাংসটা খুলছে না। ওই জন্য সবসময় বলে না, বেবি কি আফটার বার্থে কেঁদেছিল? তখন ডক্টর বলে হ্যাঁ কেঁদেছে, কিন্তু যখন দেখা যায় যে কাঁদছে না, মানে তার লাংসটা খোলেনি, তখন আমাকে বাইরে থেকে তাকে স্টিমুলেট করতে হবে। তাহলে আমি প্রথমে কী করবো, যদি আমি দেখছি যে আমার বেবি জন্মেছে, আমার কালারও পিঙ্ক নয়, বেবি ক্রাইনি, মাসেল টোনও ঠিক নয়, তখন আমাকে বেবিটাকে জাস্ট ব্যাক, তার আগে কি আমি দুটো টাওয়াল নিয়ে নিয়েছি, মানে ওয়ান টাওয়াল দুটোকে রেখ করবো, এবং ইমিডিয়েট তাকে আমাকে ক্ল্যাম্প করে কেটে দিতে হবে। কিন্তু নর্মাল, আমি দুটো সাইড বাই সাইড বলে যাচ্ছি, যদি নর্মাল বেবি হয়, আমি দেখলাম বেবি কেঁদে ফেলেছে কিছু না, তখন কিন্তু আমি ইমিডিয়েট কর্ডটা কাটবো না। কোশ্চেন আছে দেখবেন, কাটবো না, আমি কিছুক্ষণ 60 সেকেন্ড 1 মিনিট ওয়েট করবো। ওয়েট করে কী করবো, আমি তখন সেই সুযোগ মায়ের বুকের উপরে দিয়ে দেবো, কি না, স্কিন টু স্কিন টাচ, কি মাদারের টেম্পারেচার থেকে বেবিটা টেম্পারেচার পাবে, এবং উপর দিয়ে একটা কাভারিং, ওই যে ওয়ার্ম টাওয়েলটা কাভার করে দেবো। তখন সে কি ওয়ার্ম টাওয়েলেরও টেম্পারেচারটা নিল, এবং মায়ের যে বডি টেম্পারেচারটা সে স্কিন টু স্কিন টাচ হলো নিল। এটা হয়ে গেল। কিন্তু যদি আমি দেখছি যে আমার বেবি তো কাঁদছে না, আমি তখন ইমিডিয়েট কর্ডটাকে কেটে আমি রেডিয়েন্ট ওয়ার্মারটাকে দিয়ে দেবো। কিন্তু তার আগে আমি বলে রাখি, যখনই আমি মানে লেবার রুম বা ওটির টেবিলে, মানে সবাই তো আমরা দেখুন নার্সিং স্টাফ, আমি একদম যেটা বইতে অনেক কিছু আমরা পড়ি, কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল যে জিনিসটা আমি সেটাই বলতে চাইছি, যে আগে থেকে আমি রেডিয়েন্ট ওয়ার্মারটা অন করে রাখবো, এবং অল ইকুইপমেন্টস আমার যেগুলো মানে লাগবে আমি সেইগুলোকে একদম রেডি করে রাখবো। এবং যেন কন্ডিশানটা, কি কন্ডিশান না, ওয়ার্কিং কন্ডিশান। আমাকে এই বেবি রেডিয়েন্ট ওয়ার্মারটা অন হচ্ছে না, আমি বেবি তুলে দিয়েছি কিন্তু আমার রেডিয়েন্ট ওয়ার্মার অন হচ্ছে না, টেম্পারেচার দেখাচ্ছে না, রেডিয়েন্ট গরম হচ্ছে না, তখন আমি ছোটাছুটি যাতে না করতে পারি, আগে থেকে আমাকে সেটা লেবার রুমে প্রিপেয়ার বা ওটিতে প্রিপেয়ার। এবং রুম টেম্পারেচারটাকে আমাকে কত রাখতে হবে, 26 থেকে 28 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? তখন আমি কী করবো, বেবিকে রেখে দিলাম, এবং সাকশান অপারেটরটা, যেটা ম্যাডামও বললেন, সাকশানটাকে আমি অন করে দেখে নেব, এবং কত থেকে কত রাখবো সাকশানের প্রেশারটা, 100, এটাও আমি এই করে অন করে দেখে নেব যে সাকশানটা আমার কাজ হচ্ছে নাকি। এবং অক্সিজেনের যে বটল বা অক্সিজেনটা যেটা আমি অন করবো, সেটাও আমি চেক করে দেখে নেব অক্সিজেনটা আমার ঠিক মতো আসছে কিনা। অনেক সময় দেখা যায় সিলিন্ডারের অক্সিজেন শেষ, আমি সেটা চেক করে নিয়ে অন করে দিয়েছি, কেন বেবির কালারটা তখন কেন দিচ্ছে না, অক্সিজেন দিচ্ছি কিছু কেন দিচ্ছে না, এই জন্য আমি বলতে চাইছি অল ইকুইপমেন্ট আমরা যেন বেবিকে
অ্যাকসেপ্ট করার জন্য আমরা একদমই প্রিপেয়ার। যেমন আমরা যুদ্ধক্ষেত্রে নামার জন্য সবাই যখন প্রিপেয়ার হয়ে থাকে, আমাদের নিওনেটস একটা বড়দের থেকে ছোটদের এইটাই ডিফারেন্স। বড়রা কিন্তু একটু টাইম দেবে, ছোট নিওনেটস কিন্তু টাইম দেবে না। আমাকে একদমই যুদ্ধে নামার জন্য প্রস্তুত থাকতে হবে, যে আমার জন্য যেন না মুখ আপনার এটা দেখবেন, তখনও কি সবার রাগ হয়ে যায়, এটা এমনি এটা এমনি, আপনি তখন ভাবেন। কিন্তু আমরা নিওনেটস নার্স, আমাদের একদম স্টেডি থাকতে হবে যে হ্যাঁ এগুলো আমরা করি, বাস্তব জীবনে সবাই কিন্তু আমরা করি, কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ করি না, আমরা হ্যাপাজার্ড হয়ে যাই। কিন্তু স্টেপ বাই স্টেপ যদি আমি করতে থাকি, একটা বেবিকে রিসাসিটেট করতে এবং প্রাণ বাঁচাতে আমরাই পারি। এবারে আমি অনেক কথাই চলে যাচ্ছি, এগুলো আসলে কি একদম এতে বলতেই হয়। তখন আমি করলাম, রেডিয়েন্টে দিয়ে দিলাম, দিয়ে আমি পিঠটাকে একটা ব্যাড মেসেজ দিলাম এবং একটা টেকটাই দিলাম। তাতেও দেখছি বেবি আমার কাঁপছে না, কালারটাও চেঞ্জ হচ্ছে না, বেবিকে সাইনোসিস। তখন আমি অক্সিজেনটা দিলাম। এবারে আপনারা এটা দেখতে থাকুন। এবারে আমি তো মাদারের কাছে বলে দিলাম এবং ওয়ার্ন করলাম। এবারে দেখলাম অ্যাপনিয়া হচ্ছে, হার্ট রেট তখন আমরা বিলো 100। তখন আমি কি করব, বিলো যখন 100 হচ্ছে তখন আমি কি করব, পিপিপি পজিটিভ প্রেশার ভেন্টিলেশন দেবো। অক্সিজেন আমার তখন থাকবে 100%। এর মধ্যে দেখুন সব হসপিটাল নার্সিং হোমে কী হয়, আমাদের পালস অক্সিমিটার থাকে। পালস অক্সিমিটার বলে কী হয়, আমি হার্ট রেটও দেখতে পাচ্ছি, আমি অক্সিজেন স্যাচুরেশন লেভেল। তখন কিন্তু আমার স্টেটোডিয়াম ইয়ে দেখার সময় থাকবে। যতই আমরা বইতে করি যে স্টেটোডিয়াম হার্ট রেট, তখন কিন্তু হার্ট রেট দেখবে। আমরা কিন্তু সবাই এখন ওই ইসিজি মনিটর এবং পালস অক্সিমিটারের দিকে তাকিয়ে থাকি। তারপরে তখন আমি পজিটিভ প্রেশার, যেটা আমি ফার্স্ট বলতে চাই যে পজিটিভ প্রেশার ভেন্টিলেশন মানে আমদুর কিন্তু অনেকগুলো ভাগ আছে। আগেই আমাকে দেখে নিতে হয়েছে যে আমি টার্ন না রিটার্ন বেবি। টার্ন হলে তখন আমার জিরো, আমার মাছটা জিরো। এবং আমার আম্বুরও কিন্তু ভাগ আছে, 250 থেকে 750 আম্বু আমাকে রেডি রাখতে হবে। কিন্তু আমি যেহেতু জেনে গেছি আমার প্রিটার্ম বেবি, আমার 250 আম্বু হলেই আমার দ্যাটস এনাফ। কিন্তু মাস্কটাও আমার সাইজ তখন সেই মতো নিতে হবে। মাস্ক নিয়ে আমি তখন কী করব না, মাস্কটাকে এবং অবশ্যই এখানে তো রিজার্ভার নেই, রিজার্ভারও নিতে হবে এবং অক্সিজেনের কানেকশনটা কিন্তু আমাকে দিতে হবে। এবং যখনই আমি দেখলাম যে আমি করলাম, দরকার হলে আমাকে সাকশন দিতে হবে। কিন্তু কি না, আমি ভিতরে সাকশন দেবো না, আমি কিন্তু খুব স্লাইডলি সাকশন দেবো। সাকশনটা দেবো আমি আগে কোথায়, মাউথ। একটা কোশ্চেন আছে দেখবেন, মাউথ আগে দেবে না কোথায় আগে, তারপরে আমি দেবো। মাউথে আমি কতটা দেবো, হ্যাঁ বল 5 সেন্টিমিটার আমি দেবো। কারণ আমি যদি আবার বেশিটা দিই তখন কারণ এদের টিস্যুগুলো থাকে তখন টিস্যু ইঞ্জুরি, তখন আমরা অনুষ্ঠান বলি স্যার দেখুন ব্লিড আছে, তখন সাকশন ঠিক মতো সাকশন হয়েছিল, কতটা ঢুকিয়েছিলেন, কতটা প্রেশার ছিল, এটা বলে ডক্টর। কিন্তু আমি যদি জানি যে আমার প্রেশার ঠিক আছে, আমি সাকশনটা ঠিক মতো দিয়েছি এবং অ্যাকচুয়াল ক্যাপিটাল আমি 10 to 12 নেবেন আপনারা ওরাল সাকশনের জন্য, টিটিউব বা নেজাল সাকশনের জন্য। তখন কিন্তু তখন আমরা তো এত সাকশন ক্যাডিটা এ করবো না, আমি 80 নিব, নিয়ে আমি সামনে আগে ওরালটা করে তারপরে নেজালটা করে দেখলাম, তারপরেও হলো না। তখন আমি তো আমবুতে পিডিপি আমাকে দিতে হবে। আমবুতে আমার ফার্স্ট দেখানোর, সবাই কিন্তু এই লেখাগুলো আমরা সবাই জানি, মানে সবাই যে কী করতে হবে না করতে হবে, কিন্তু আমি যেটা দেখাতে চাইছি প্র্যাকটিক্যাল জিনিসটা, যে আম্বুটা আমি কোথায় দেবো এবং বেবির পজিশনটা কী হবে, মানে কি আমার এটাকে শোল্ডার রোল বলা হয়। এটা কিন্তু অনেকটা নতুন হয়ে গেছে, শোল্ডার কতটা হবে 1 ইঞ্চি, এটা কিন্তু অনেকটাই বেশি হয়ে গেছে।
1 ইঞ্চি মানে এটা হাফ করে আমাকে দুটো শোল্ডারের মাঝখানে নিতে হবে। তাতে কি হলো, আমার এয়ার ওয়েটাও ঠিক আছে এবং পজিশনটাও ঠিক আছে। এবং আম্বুটা আমি কোথায় কীভাবে নেব, আগে তো আমি সব কানেকশান করে নিলাম। এবার আমি আম্বুটা ধরবো কি পজিশনে, সি অ্যান্ড ডি পজিশন। কি না সবসময় চেষ্টা করবেন কি যে কোনো মানে প্রসিডিওর করতে রাইট সাইড বেবি যেন বেবি বড়দের যে পেশেন্টের রাইট সাইড ধরে আমি কিন্তু ভালো পাবো, পজিশন পাবো, বা আমারও তো একটা স্ট্রেংথ দরকার হবে, আমি সেই পজিশনে পাবো। আমি ঘুরিয়ে নিচ্ছি, সবাই দেখতে পাচ্ছি। তাহলে আমি সি অ্যান্ড ই পজিশনে নেব। আমার তো শোল্ডারটা অলরেডি এয়ার ওপেন হয়ে গেছে, নোজ আর কি মাউথ আর চিপ। আমি হাতটাকে করলাম, ধরে আমি করে তুলে নিলাম। তুলে কি না কত ব্রিথ দেবো, আছে 1 2 3 1 2 3 1 2 আবার 1 2 3 4। এবারে আমি বলতে চাইছি যে আমরা পালসটা কোথায় দেখি, তাহলে আমি মিডার্মে দেখবো। আমি এইগুলো একদম বাস্তব জিনিসটাকে আমি জাস্ট বলতে চাইছি। মিডার্মে দেখবো, কখনো কিন্তু আমরা বেবির ক্ষেত্রে ক্যারোটিড পালস দেখবো না এবং পালস দেখবো আমরা। আর যদি আঙুল থাকে তখন আঙুলিকাল পালসেশন দেখে আমরা তখন রেসপিরেশনটা কাউন্ট করবো। তাহলে এটা তো ধরলাম, ধরে আমি সি অ্যান্ড ডি পজিশন নিলাম। এটির যেহেতু আমার দরকার নেই বড়দের মতো, আমার স্লিপিং পজিশন বলেই হবে। তাহলে 1 2 3 একটা 1 ব্রিথ। তারপরে এবারে সার্কুলেশন আমি ঠিকভাবে দেখব, দুটো টু নিপল লাইন ডিস্টারশন বিলো ডিস্টারশন। এবার দুইভাবে আমি দেবো, বেবিদের ক্ষেত্রে আমার দুইভাবে দেওয়া যায়, এবারে আমার ডেপথটা কতটা হবে, 1.5 বা 1/3 অফ দ্য বডি সারফেস। এই যে 1/3 মানে এটা আমি যদি এখানটা দেখি, এইটা আমার 1/3 হয়ে গেল। তাহলে আমি সার্কুলেশনটা করবো ডিস্টারবেন্স 2 3। আমি এটাকে কি বলা হয়, সিপিআর। আর 2 ফিঙ্গার 1 2 3 1 3। তখন আমার ওই যে আমরা দেখাই করতে পারবো না, একদম তখন আঙুলটা ধরাটাই আমি সবাইকে দেখাতে চাইছি। সি অ্যান্ড সি পজিশনে ধরবো, কিন্তু তখন আমাকে কিন্তু বেবিটা কিন্তু আমি উল্টো দিকে করে রেখেছি বলে আমি সি অ্যান্ড ই করতে পারলাম না। তাহলে আমার দিকে বেবিটা এবারে আমার দেখুন সি অ্যান্ড ই পজিশন। আমি সেটা দেখছিলাম যে কেউ আমাকে বলে কিনা যে ই পজিশন তো আপনার হচ্ছে না, ই হ্যাঁ সি অ্যান্ড ই পজিশন। এটা হলে কি আমি প্রেশার দিলাম আর ই পজিশনে আমি করলাম আর করে 1 2 দিয়ে আর তাহলে আমি কি একদমই সবাইকে দেখাবো যেটা যে হার্ট রেট আমি ওই করে একদমই যাচ্ছি না যে হার্ট রেট এত হার্ট রেট, কিন্তু যখন আমি দেখছি যে হার্ট রেট কখনো আমার আসছে না, কখনো হচ্ছে না, আমি আরম্ভ করছি হার্ট রেট আসছে না, বেবি ব্রিথ ও খুব গ্যাস্ট্রিক কন্ডিশন, তখন আমাকে কী করতে হবে, আমার তাহলে আমার তাহলে তখন আমরা বলি সুপার এম ফর কি পজিশন অফ দ্য মাস, মানে আমার মাসটা আবার রিপজিশন, মানে পজিশনটাও আমার ঠিক হয়নি। মিস্টার এস ফর মানে সিক্রেশন
O for open air. E for positive respiration. E for soap. A for air. তাহলে এইটা আমি করে দেখে নিলাম। তখন আমাকে কি করতে হবে, সবচেয়ে আমার বড় জিনিস কি যে আমি ডেলিভারি রুম বা ওটি রুম বা এনআইসিউতে বেবি আসবে, একটা কোথাও থেকে ফোন এলে যে সিস্টার এনআইসিউতে বেবি যাবে, তখনই আমার কি রেডি রাখতে হবে, সেটাই হচ্ছে কিন্তু আমার মেন জিনিস। আমি রেডি ফর অ্যাকসেপ্ট দ্য বেবি। আমি বলেছি ইকুইপমেন্টগুলো যেন আমার একদমই ওয়ার্কিং পজিশনে। হ্যাঁ, টেম্পারেচারও তো আমি কীভাবে মেনটেন করবো, আমি টেম্পারেচার এখানে তো আর যখন বেবি রিসার্চিটেড হবে বা যেহেতু বেবি খারাপ তখন তো আমি দেবই না, আমাকে তখন রেডিয়েন্টে চলে যেতে হবে। রেডিয়েন্টের টেম্পারেচার আমাকে কতটা করে 6.5 আমাকে রাখতে হবে। কিন্তু বেবি যখন আমি রিসিভ করার আগে তখন যে আমি রেডিয়েন্ট ওয়ার্মারের দুটো মোড থাকে, তাহলে আমার রেডিয়েন্ট ওয়ার্মারটা গরম হয়ে সারফেস এরিয়াটা গরম হয়ে থাকবে। এবং মাস্ট যেটা বেবি হ্যান্ডেল করে বেবি আমরা আগে হ্যান্ড ওয়াশিং আগে আমার মাস্ট। হ্যান্ড ওয়াশিং করে কিন্তু আমি রেডি, ঠিক আছে। এটা ওই একই কথাগুলোকে বলেছে। হার্ট রেট কত হওয়া উচিত, হার্ট রেট বিলো হলে আমি তখন কি করব না, চেক দ্য চেস্ট মুভমেন্ট, ওই যে আমি বললাম, আমি একদমই একই বলে দিলাম। আর ইটিটিউব আর ইটিটিউব করতে হবে। হার্ট রেট যদি বিলো 60 হয় তখন আমাকে ইনটিউবেশনের দিকে যেতে হবে। আর কি টিভিপি দিতে হবে, 100% রাখতে হবে। কনসিডার ওই যে ইসিজি মনিটরিং, ইউপিএসি আমার অনেক দেরির ব্যাপার। দেরি বলতে আইপি আমার করতে অন্য যে থাকবে তখন ইউপিএসি করবে কিনা। সেকেন্ড স্টেজ হয় ডেফিনেটলি মানে সেটা কিন্তু আমার আর বেসিক লাইফ সাপোর্ট নয়, সেটা আমার চলে যাবে অ্যাডভান্স সাপোর্টের দিকে। আর বেবি যদি আমার ভালো কান্নাকাটি করে, ওয়ার্ম করব, ড্রাই করব, মায়ের দেবো, 1 মিনিট রাখবো, রাখার পরে আমি পরটাকে ক্ল্যাম্প করবো। তারপরে যতটা সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব মায়ের দেওয়ার চেষ্টা করবো। যখনই আমরা আম্বু বা পিপিগুলি ইনকিউবেট করবো তখন কিন্তু আমাদের একটা আম্বুতে তো আর হবে না। যখনই কোনো কিছুতে দেওয়ার সময় আমরা কী করবো, পজিটিভ আমার প্রিম্যাচিউর 6, 5 দুটো দেখে আমাকে পজিটিভটা 6 কেজি করানো দরকার। কিন্তু আমার পজিটিভটাকে তখন ওপেন করে রাখতে হবে, কারণ বাইরের থেকে আমি প্রেশার দিচ্ছি, তার জন্য আমাকে কুয়ারটাকে, যেটা আমি বলতে চাইছি, যদি আমার আম্বুর প্রেশারটা বেশি হয় তাহলে কি হবে, রাখতে হবে। তখন দেখা যায় কি যত আমি আম্বু করি অক্সিজেন বাড়ে, তখনও কিন্তু আমার কোনো স্যাচুরেশন তখন আমরা স্টেপো নিয়ে দেখবো দুদিকের লাংসের এয়ার এন্ট্রিটা ঠিক আছে কি না। যদি দেখছি আমার এয়ার এন্ট্রি নেই, কিছু নেই, আমি আম্বু অক্সিজেন ঠিক আছে, আমার আম্বু কিন্তু হচ্ছে হচ্ছে না, মানে কিন্তু এই আম্বুটা হচ্ছে মানে এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এবং এটা ডক্টররা করাটা আমাদের বেবি আসছে মানে ডক্টরদের ফোন করছে অনেক কিছু না, কিন্তু একটা বেবিকে সার্ভাইভ করার জন্য অ্যাজ এ নিয়মিটার না ফার্স্ট পয়েন্ট কিন্তু আমাদের বা এমনি যদি খারাপ দিকে আউটসাইড থেকেও আসে তখনও কিন্তু আমাদের রেসপন্সিবিলিটিটা বেশি। যদি এসছে ডাক্তারবাবু আসুন ফোন করারও আমাদের সময় নেই, তখন আমাদেরই ঝাঁপিয়ে পড়তে হয়। আমার
যে কলিগ থাকবে সে তখন ফোনে রাখবে, কিন্তু আমাকে অ্যাজ এ ক্লিনিক্যাল নার্স আমার টার্গেট থাকবে বেবিকে সার্ভাইভ করা। এমআরপির অর্থ হচ্ছে বেবিকে সার্ভাইভ হচ্ছে আমার, মানে একজনের যে যুদ্ধক্ষেত্রে যেমন সবাই আমার জন্য একদম রেডি হয়ে যায়, আমিও একটা বেবি আসবে মানে আমি জিজ্ঞেস করে নিলাম। ডেলিভারি আমার ইনসাইড ডেলিভারি হলে তো আমি সবই জানছি করছি, ইনসাইড বেবি মানে আমাকে বেবি নিতে হবে, ইনিয়ে বেবি আসছে, মানে এটা আমি একদম মানে প্র্যাকটিক্যাল সিচুয়েশনটা বলছি যে বেবি ইনিয়ে আসতে জানতে হবে, কত এজ বা এক্সেপশনাল এজ কিছু জানা আছে কিনা, বেবি রেসপিরেটরি ডিস্ট্রেস আছে কিনা, রেসপিরেটরি ডিস্ট্রেস আছে মানে সঙ্গে সঙ্গে আমাকে অক্সিজেনটা রেডি করতে হবে, রেডিয়েন্ট গরমেন্ট অনই থাকবে, এবং সব ইকুইপমেন্ট যেন ওয়ার্কিং কন্ডিশনে, নো টাইম, মানে আমি ইকুইপমেন্টের জন্য আমি কোনো টাইম স্পেয়ার করবো না, সাকশন অ্যাপারেটার সব কিছু রেডি থাকতে হবে। ইভেন যদি বলে যে রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, কাউকে বেবি আমার কাছে পৌঁছায়নি, নিচ থেকে ফোন এসছে, তাহলে সঙ্গে সঙ্গে ইনকিউবেশনের জিনিস ট্রলি সবাই একবার 10 মিনিটস মধ্যে আমরা হ্যাঁ, তাহলে এটা কি আমি সবাইকে দিয়ে প্র্যাকটিস করা, সবাই তো হ্যাঁ দুজন এসে হ্যাঁ কিছুজন এসে না, আর কিছু কোয়ারি থাকলো বা বুঝতে কিছু অসুবিধা হলো, বেসিক মানে প্রশ্ন যেটা মাথায় আসছে হয়তো ম্যাডাম বলে নিয়েছেন বা এখানেও আমরা সবাই আলোচনা করেছি, তার ম্যাম অতিরিক্ত আম্বুটা হয়তো করছি, মানে বাচ্চা সেই মুভমেন্টে হয়তো হার্ট রেটও আসছে না, ঠিকঠাক মতো হচ্ছে না, অতিরিক্ত আম্বু হয়ে গেল, ওর ফলে তো লাংস ফেটে গিয়ে ব্লিডিংও হওয়ার চান্স থাকে না, প্রেশারটা বেশি পড়ে গেলে। প্রেশার আমি তো এই জন্য আমি দেবো না, আমার প্রেশার কী থাকবে, এটাও একটা ভালো করছে, আমি প্রেশার আম্বুর প্রেশারটা কত দেবো, আমি যদি 1 কেজি বেবি হয় আমি একটা আঙুলে, ঠিক আছে, 2 কেজি বেবি হলে দুটো আঙুল, 3 3 ফিঙ্গার, এটা মোস্ট ইম্পর্টেন্ট তোমার কোয়েশ্চেন তার জন্য। এবং আমি তো বেশি সময় দেবো না, কারণ আমাকে যতটা বেশি লাইফ সাপোর্টে আমি যখন না যেতে পারবো হচ্ছে না, তখন আমাকে অ্যাডভান্সে চলে যেতে হবে। কেউ টাইমই না, টাইম ওয়েস্ট করবে না, তখন ইনটিউবেশন করবে, ঠিক আছে, যখনই বুঝবে লাংস ফেটে গেছে অ্যাফেক্সিয়া মানে কি, ব্রেনে অক্সিজেনের অভাব হচ্ছে আমার জন্য, আম্বুর ফলে ম্যাম ব্রেনে তো বাচ্চার এফেক্ট পড়ে, আমার পরে ব্রেনে মানে না বুঝি পরবর্তী টাইমে কোনো না, কি এফেক্ট পড়ে পরবর্তী ওটার টাইমে জন্য? কিছু করবে না। অক্সিজেন তোমার যদি ওই মুভমেন্টের effective জন্য আম্বু থাকছে না। হয়, তাহলে তোমার কোনো ব্রেনে করবে না। আমার আম্বু করার অর্থ হচ্ছে কি, আমি ব্রেনে অক্সিজেনটাকে সাপ্লাই করছি করছি। এবং লাংসটাকে আমি খুলে দেওয়া, হার্ট বিটটাকে চালু, হার্টটা আমার স্টপ হয়ে গেছে, তাকে আমি স্টিমুলেট করে চালু, ব্লাড সার্কুলেশনটাকে চালু করছি। আর আমি সার্কুলেশন দিচ্ছি মানে কি, হার্টের আমি পাম্প করছি, হার্টের পাম্প করছি। একটা দিতে হবে 3:1, যদি কিছু জানার থাকে। আর কি জানার আছে, যেমন তোমার কোশ্চেনটা খুবই ভালো কোশ্চেন, যে আঙুলটা আমাকে কিন্তু, এবং সব কিছু কিন্তু বেবির জেস্টেশনাল এজের উপরে নির্ভর করবে। ধরো বলেছে 27, 29, 30 উইক্সের বেবি, আমি যদি, এটা তো ঠিকই আছে 250, আমি যদি 500 ml আম্বুটা নিয়ে যাই, তাহলে ওকে প্রেশারটা তো অলরেডি বেশি পড়বে। আর কিছু সবাই কিন্তু আমরা করি, কিন্তু আমরা হেফাজত হয়ে যাই, তার জন্যই এটা। এবং এটা আম্বু বা এটা যত প্র্যাকটিস করি, বা এই যে অ্যালগোরিদমটা দিয়েছে না, এই অ্যালগোরিদম অনুযায়ী যদি আমরা কাজ করি, একটা বেবিকে সার্ভাইভ আমরা অবশ্যই করতে পারি। আমরাই সার্ভাইভ করি। ইনকিউবেশন যখন হবে তখন তো অ্যাডভান্স লাইফ সাপোর্টে চলে যাবে, আমাদের সেটা দরকার নেই। এটা হচ্ছে আমার বেসিক লাইফ সাপোর্ট। এবং সবচেয়ে বড় জিনিস আমি বারবার বলছি, ইকুইপমেন্টস যেন আমার ঠিক থাকে।
রিক্রুটমেন্টস যেন আমার ঠিক থাকে। আমরা একটা মনে মনে ঠিক করে নিলাম, মানে মনে মনে মানে কি, আমরা জেনেই গেছি যে আমার কী কী ইকুইপমেন্টস লাগবে, ওই ইকুইপমেন্টসগুলো যেন আমার প্রথমে ready। কট ক্ল্যাপ মানে আমি যদি হ্যাঁ কট কেয়ার বলতে ফার্স্টে আমরা কিন্তু কোনো কট কেয়ার দিই না, কট কাটিং হয়ে গেল এমনি থাকে, কিন্তু যখনই আমরা বেবিকে ন্যাপি পরাই তখন কিন্তু কটটাকে আমাকে বাইরে রাখতে হবে। কটটা যেন এই যে কাটার যে কটটা সেটা যেন আমার ভেতর মধ্যে না যায়, তাহলে আমার ইনফেকশনটা হওয়ার চান্স থাকে। এই জন্য সবসময় কী করতে হয়, ন্যাপি যদি আমার এটা হয়, তখন আমাকে কি করতে হবে, ন্যাপিটাকে জাস্ট কটের নিচে রাখতে হবে কটটাকে। আর কট কাটিং বলতে আমি বলতে চাইছি টার্ন বেবি, গুড টোন ভালো, ক্রাইং, পিঙ্ক কালার, তখন আমি ইমিডিয়েট আমি কটটাকে কাটবো। তখন আমি বেবিটাকে জাস্ট একটু করে মুছে দিয়ে আমি মায়ের বুকের উপরে ব্রেস্ট মার তো তখন সিজার চলছে, সিজার বলি, নর্মাল বলি, তাই ওর সাথে নিচে পোর্শন আমার পোর্শনে আছে। তারপরে যে আমার টাওয়েলটা আছে, তখন মানে টাওয়ালটা কি ইউজ করা মাস্ট, না ওর জায়গায় মলিসিড বা যেটা মলিসিড না, টাওয়েলটা আমার ওয়ার্ম টাওয়েল তো আমি রেডি করে রেখেছি, তাহলে আমি টাওয়েলটা দিয়ে দেবো। আর অ্যাকচুয়ালি টিএমসি যখন দেওয়া হয় তখন কিন্তু মায়ের যে গাউন বা অ্যাপ্রন থাকে তখন পুরোটা খুলে দেওয়া হয়, দিয়ে একদমই Skin to skin স্কিনটা এবং মায়ের গাউনটা নিয়ে আগে আমরা চাপিয়ে দেবো, তারপরে একটা বেবি র্যাপার বা টাওয়াল যাই হোক আর কি হবে, আর কিছু। আর কট কেয়ার আমরা প্রথমটা কিছু কট কেয়ার দিই না, প্রথম দিন তো এমনি রাখি, সেকেন্ড দিন তখন বিভিন্ন হসপিটাল কিন্তু বিভিন্ন প্রোটোকল ইউজ করে, কিন্তু ট্রিপল ডাই বোধহয় এখন ইউজ হয় না, এখন অ্যালকোহল সোয়াব দিয়ে বিটাডাইন পাউডার বা বিটাডাইন পাউডার ওটাই দেওয়া হয়। আবার কোনো ডক্টর এমনি বলে কিছু দরকার নেই, এমনিই থাকবে, রেখে দেবে। আবার কোনো ডক্টর বলে অ্যালকোহল সোয়াব দিয়ে ক্লিন করে কি দেয়, সেটা ডক্টরের উপরে ডিপেন্ড করে যে কোন ডক্টর কোনটা চাইছে। আর কিছু জানার আছে? আর মাত্র 5 মিনিট রয়েছে, তো আপনাদের যদি আরো কিছু জানার বা প্রশ্ন থাকে এখন আপনারা করে কমপ্লিট করতে পারেন। 5 মিনিটস পরে আমরা বেল রিং করবো। আপনাদের যাদের হয়ে গেছে আপনাদের